অ্যাম্বুলেন্স আছে কিনা আমি জানি না। আমাকে ফোন করা হয়, আমার ফোনটা আমি পরে 3বার করার পরে ফোনটা ব্যাক করতে বললো আপনার ছেলে অসুস্থ, আপনি এক্ষুনি আসুন। আমি বললাম যাই কিছু হয়ে যাক, আপনারা ওকে নার্সিংহোমে নিয়ে যান এবং ওর মেডিকেলও আছে, আর ওইসব নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আপনারা গেলেই মাত্র ভর্তি নিয়ে নেবেন, ঠিক আছে। নার্সিংহোমে নিয়ে যাও, ওরা তখন বললো ঠিক আছে আমরা নিয়ে যাই। একটা অটো ডেকেছি, কোনো অ্যাম্বুলেন্স নেই স্কুলে, যে কাছাকাছিও কোনো, যদি স্কুলেও অ্যাম্বুলেন্স তো নেই, কাছাকাছি যদি কোনো অ্যাম্বুলেন্স থাকতো তাতেও সেই অ্যাম্বুলেন্স ডাকতো, তাতেও মানা যেত। একটা অটো ডেকেছি, জানি না কি কারণে, অটো করে নিয়ে গেছে স্পন্দনে আপনারা গিয়ে দেখবেন, স্পন্দনে অর্ধেক দিন ডাক্তারও থাকে না, কোনো পরিকাঠামো অক্সিজেন ফক্সিজেন সেই পরিকাঠামো ওদের সেইভাবে নেই। ওরা যদি হিন্দুস্তান হেলথ পয়েন্ট কি আমি বলেছিলাম নিয়ে যেত, তাও আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম। তারপরে ওখান থেকে স্কুলেই মারা গেছে ছেলেটা। স্পন্দন তো ওরা নার্সিংহোম ছোটখাটো ওরা নেবে না, হ্যাঁ ওখান থেকে ওরা নিয়ে ভয়েই ওরা আপনার সুভাষগঞ্জ হসপিটালে নিয়ে। তখন ম্যাম আমায় ফোন করেছে, আমি রুটে বাইকে, এক বন্ধুর বাইকে যাচ্ছি, বন্ধুও সাক্ষী দেবে, ও শুনেছে, আমি তো আর তখন রেকর্ড করার মুডে নেই। ম্যাম স্কুলের প্রিন্সিপাল আমায় ফোন করে বলছেন আপনি যে নার্সিংহোমে নিয়ে যাও আমাদেরকে লিখিত দাও। আমি কেন লিখিত দিতে যাবো, কি কারণে বুঝলাম। আমার বাচ্চা অসুস্থ হয়ে গেছে, আমি তাকে নিয়ে নার্সিংহোম যাবো না ওনার কাছে আমি কমপ্লেন লিখিত দিতে যাবো? উনি আমার কাছে লিখিত কেন চাইলো এটা আমি বুঝতে পারলাম না। আমার কাছে উনি বলছে না না বাবা কোনো সমস্যা নেই, কিচ্ছু নেই, কোনো না 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 দেখুন সমস্যা থাকলে তো আমার বাচ্চা আমি রিপোর্ট করে স্কুলে জমা দিতাম, তাতে আমার উপকার হতো আজকের দিনে। স্কুলেও গেছে, স্কুল কোঅপারেট করছে না, সিসি ক্যামেরা দেখাচ্ছে না, সিসি ক্যামেরা ঝিরঝির করছে, এইসব বলছে, পাসওয়ার্ড পাচ্ছে না, ওরা কোনো কম্পিউটার কোনো ইয়ে করছে না। দেখুন অভিযোগ সব থেকে বড়, আজকে তো আমার যা ক্ষতি হওয়ার হয়েছে, মানে ভবিষ্যতে কারণ না ক্ষতি হোক সেটা চাই আমি। অন্য বাচ্চাদের যাতে ওই সিকিউরিটিটা ওরা দেয়, ওরা ওদের কি কর্তব্য নেই যে গার্জিয়ান না আসলে কি ওরা নার্সিংহোমে নিয়ে যাবে না? তাহলে আমরা বাচ্চা ওদের কাছে কেন পাঠালাম? প্রত্যেকের বিষয় এত বড় একটা ইংলিশ মিডিয়াম স্কুল, তাতে ইনফ্রাস্ট্রাকচার থাকবে, মিনিমাম একটা মেডিকেল টিম থাকবে বা অক্সিজেন থাকবে বা আপনার একটা নিজস্ব গাড়ি ব্যাকআপ থাকবে, একটা অটো, একটা এমার্জেন্সি পেশেন্টকে একটা অটো, হয়তো দেখা যাচ্ছে যে অ্যাম্বুলেন্সে অক্সিজেন সাপোর্ট দিলেও বা স্কুলে অক্সিজেন সাপোর্ট দিলেও যদি কিছু হয়ে থাকে সে সুস্থ হতে পারতো, অটোতে তো আর সেসব কিছু থাকে না। সামিত স্কুল তো বড় ইন্টারন্যাশনাল স্কুল, বাবা মারা কি এক্সপেক্ট করবো যে আমরা যখন অর্থ ব্যয় করে আমার বাচ্চাদের শিক্ষিত করতে পাঠাচ্ছি তাহলে তার সিকিউরিটিটাও তো আমরা চাই। তো কিছুই তো দেখা গেল না, আখেরে নামে ইন্টারন্যাশনাল, ন্যাশনাল তো কি, মানে হোম লেভেলেরও কোনো ঠিক মানে ইনফ্রাস্ট্রাকচার সামিটের নেই, এর থেকে বোঝা যায়। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।